বন্ধুরা, তুর্কি আর পাকিস্তানের সব থেকে কাছের মিত্র মানে আজারবাইজানের চিন্তা এখন আরো বাড়বে। আর এটা সত্যি বাড়ার মতনই কথা। কেননা বন্ধুরা, আর্মেনিয়া ভারতের কাছে থেকে আরো একবার সেই ঘাতক অস্ত্রকে কিনতে চলেছে, যেটির কাউন্টার রিপ্লাই দিতে দিতে আজারবাইজানের সেনাবাহিনীর কালঘাম বেরিয়ে যাবে। যদিও বন্ধুরা, আজারবাইজান আর্মেনিয়ার কাছে থাকা পিনাকা রকেট সিস্টেমের কারণে এখন অনেক বিরক্ত, যেটিকে এখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান সেনাবাহিনীর ওপর নন স্টপ ব্যবহার করছে। কিন্তু বন্ধুরা, এখন পিনাকার থেকেও বেশি আরো ভয়ঙ্কর কিছু অস্ত্র আর্মেনিয়াকে দেবে ভারত, যেটি ধামাকাতে আর্মেনিয়ার অ্যাকশনে আজারবাইজানের মিলিটারি ক্যাম্প কেঁপে উঠবে। বন্ধুরা, অনেক বড় একটি খবর। বিস্তারিত জানানোর আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এটা তো আপনারা সকলেই জানেন, পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়া বিগত কিছুটা সময় ধরে ভারতের কাছে থেকে অস্ত্রকে কিনছে তারা। বর্তমান সময়ে এই দেশটা পাকিস্তানের বন্ধু আজারবাইজানের দাদাগিরির ওপর ভীষণভাবে বিরক্ত হয়ে তাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতিতে আছে। আর এই কারণে আর্মেনিয়া ভারতকে তাদের রক্ষা সাঝিদার ভেবে ভারতের ডিফেন্স অ্যাসেটকে কিনতে চলেছে। আর বন্ধুরা, এখন এই খবরটাই সামনে বেরিয়ে আসছে যে আর্মেনিয়ার সেনা ভারতের নির্মিত এটিএজিএসকে কেনার সিদ্ধান্তকে নিয়ে নিয়েছে। এমনকি এখনকার পাওয়া খবর অনুসারে আর্মেনিয়া ভারত থেকে আরো নতুন 78টি অস্ত্রকে কেনার জন্য ভারত ফোর্স আর কল্যাণের সাথে কথাবার্তা বলছে। এই মুহূর্তে আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের এটিএজিএস গান সিস্টেমকে এই কারণে কিনতে চায়, কেননা ডিআরডিও তৈরি আর ডিজাইন করা আর কল্যাণী ভারত ফোর্সের দ্বারা তৈরি করা এই আর্টিলারি সিস্টেম বিশ্বের মোস্ট লিথাল উইপনের মধ্যে যুক্ত থাকা একটি অস্ত্র। এটিকে বিশ্বের সব থেকে লম্বা দূরত্ব পর্যন্ত মারতে সক্ষম অস্ত্র বলা হয়ে থাকে। এই অস্ত্রের নর্মালি রেঞ্জ 48 কিলোমিটার। আর এটিতে যদি ডিআরডিও তৈরি করা বিশেষ রকমের এক্সক্যালিবার সেলকে ব্যবহার করে, তাহলে এটি 65 কিলোমিটার দূরে পর্যন্ত মারতে সক্ষম। এছাড়া এই তোপে যে মোটরসকে ব্যবহার করা হয়, এটি হাইলি টেন্ডম চার্জ বিস্ফোরকের সাথে যুক্ত থাকে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো বাংকার বা ক্যাম্পকে উড়িয়ে দেবে। আর আর্মেনিয়ার সেনাবাহিনী এই তোপটিকে এই কারণেই পছন্দ করে, কেননা অলরেডি আর্মেনিয়া ভারতের থেকে এই অস্ত্রকে কিনে নিয়েছে আগে। আর এই অস্ত্রে যে বিনাশকারী প্রদর্শন আজারবাইজান ঘরের ভিতরে দেখেছে, সেই ধ্বংসযোগ্য লীলাকে দেখে আর্মেনিয়া আরো নতুন করে 78টি এই অস্ত্রকে বা টোপকে কিনতে চলেছে। কেননা বন্ধুরা, এই গানকে নিয়ে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর তরফ থেকে আর্মেনিয়ার রক্ষামন্ত্রীকে। আর এই জন্য তো ভারতীয় অস্ত্রকে কোয়ালিটির বেঞ্চমার্ক বলা হয়, যে একবার কিনে নেয় সে বারবার কিনতে থাকে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই মুহূর্তে আজারবাইজানকে যেমন পাকিস্তান, তুর্কি তারা অস্ত্র আর সবকিছু দিয়ে সমর্থন করে, তাহলে আমাদের কি উচিত নয় আর্মেনিয়াকে আমাদের প্র্যাকটিক্যাল অস্ত্র সহ আমাদের সব রকম সহায়তা দেওয়া? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।